সকলকেই নমস্কার এবং খ্রিস্টীয় শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে আসছি একটি বিষয় নিয়ে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী আছেন, আমরা যারা মাঝে মাঝে বাইবেল স্টাডি করি বা পড়ি, আমরা যখন ক্রেডিট পুস্তক থেকে পড়ব তখন একটি ঘটনা ওখানে দেখতে পাই। সেখানে একজন উচ্চ মধ্যস্থকারী ব্যক্তি ছিলেন। তার নাম হচ্ছে, আমার ঠিক মনে নাই, হয়তো নপুংস নামে হতে পারে, মেবি নপুংস নামে। তিনি যখন তার উপাসনা থেকে ফিরছিলেন তখন রাস্তায় বসে তিনি জুড়ে জুড়ে যিশায় বাববাদীর গ্রন্থ পড়িতেছিলেন। সে কিন্তু একজন উচ্চ মধ্যস্থকারী বলা আছে। তার অনুযায়ী হয়তো তিনি যথেষ্ট একজন শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ, তিনি কিন্তু গ্রন্থ পড়িতেছেন। সে সময় ঈশ্বরের পবিত্র আত্মা ফিলিপকে ডাকলেন, ফিলিপ, ওই ব্যক্তির কাছে তুমি যাও। তখন ফিলিপ সেই উচ্চ মধ্যস্থকারী নপুংসর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি যাহা কিছু পড়িতেছেন আপনি কি তাহা বুঝতে পারিতেছেন? তখন সে উত্তর দিলেন, না, আমাকে যদি কেউ না বুঝাইয়া দেন তাহলে আমি কিভাবে বুঝব? তখন ফিলিপ তার প্রত্যেকটা বাক্যের অর্থ বুঝিয়ে দিলেন এবং সেই উচ্চ মধ্যস্থকারী তিনি সেই দিনেই বাপ্তাইজিত হয়েছিলেন। এটা আমরা দেখতে পাব। এই ঘটনাকে বলার উদ্দেশ্য আমার একটাই, আমরা যারা আমাদের প্রচারককে আমরা অবহেলা করি, নেগেটিভ কথাবার্তা বলে তাদেরকে আমরা মন্তব্য করি, অপমান করি, এগুলো আসলে আমাদের করা ঠিক না। আপনার সময় হবে না, ঠিক ভালো কথা। তাদেরকে কখনো, যারা প্রচার করতে আসবে তাদেরকে কখনো অবহেলা করবেন না, তাদেরকে অপমান করবেন না। হতে পারে হয়তো সেই লোক আপনার কাছে পবিত্র আত্মার পরিচালনায় এসেছিল, এমনও হতে পারে। ঠিক আছে? এই জন্যই আমি সবসময় যেই হোক, যে চার্চ থেকেই হোক, আমার কাছে যদি প্রচার করতে আসে আমি কখনো অবহেলা করি না, আমি জায়গা দিয়ে দিই। তাদের প্রচার আমি শুনি, মন দিয়ে শুনি কি বলে। ঠিক আছে? কারণ যীশু খ্রিস্ট তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোন গাছ ভালো, কোন গাছের ফল ভালো, গাছ দেখেই চেনা যায়, তাদের ফল দেখেই চেনা যায়, এরকম একটা শিক্ষা আছে। অসুবিধাটা কি? তাদের শিক্ষা যদি খারাপ হয় আপনি তাদের কাজের মাধ্যমে বুঝতে পারবেন, অসুবিধা নেই তো। সেই জন্যই আমি যেই হোক, ক্যাথলিক চার্চ থেকে হোক, ব্যাপটিস্ট চার্চ থেকে হোক, এজি চার্চ থেকে হোক বা জিহোভা উইটনেস থেকে হোক, যখনই প্রচার করতে আসবে আমি জায়গা দিয়ে দেই। বেশিরভাগ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে প্রচার করে বেশিরভাগ বর্তমানে কিন্তু জিহোভা উইটনেসরা। অন্যান্য চার্চরা কিন্তু এভাবে প্রচার করে না, হয়তো করে খুব কম, খুব সীমিত, কিন্তু আমি বেশিরভাগ দেখি জিহোভা উইটনেসরাই কিন্তু গড়ে গড়ে গিয়ে প্রচার করে থাকেন। যাই হোক, আমি কখনো তাদেরকে অপমান করি না, অবহেলা করি না, অথচ তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা সহকারে জায়গা দিই, শিখি, শুনি, বুঝি, চেষ্টা করি নিজেও বোঝার জন্য, এইটুকুই বাস। আমি কখনো খারাপ মন্তব্য করি না, নেগেটিভ কথা বলি না। তো বন্ধুরা, আপনারা যারা বাইবেল স্টাডি করেছেন, যে আমি যে ঘটনাটা বলেছিলাম যে সেই উচ্চ মধ্যস্থকারী, সে কিন্তু কখনো অবহেলা করেনি, সেও কিন্তু অবহেলা করেনি। ঈশ্বরের পবিত্র আত্মা ফিলিপকে পাঠিয়েছেন। ফিলিপ গিয়ে জিজ্ঞাসা করিলেন যে আপনি যাহা পড়িতেছেন তাহা বুঝতে পারেন কিনা। তখন সেই উচ্চ মধ্যস্থকারী নম্রভাবে উত্তর দিয়েছিলেন, না,
এর অর্থ যদি আমাকে কেউ না বুঝিয়ে দেন আমি কীভাবে বুঝবো, এই কথা বলেছেন। তিনিও কিন্তু অনেক মেধাবী ব্যক্তি ছিলেন, অনেক শিক্ষিত লোক, উচ্চ মধ্যস্থ, কি বুঝলেন, তাই না? তো আমাদের সমাজে হচ্ছে অনেকেই এটা বুঝে না। এই শিক্ষা মানে এই উচ্চ মধ্যস্থকারীর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি যে নম্রভাবে উত্তরটা দিয়েছিলেন। আমরা যখন কাউকে বাইবেল শিখাতে যাই বা প্রচার করতে যাই, তখন কিন্তু অনেকেই বলে যে আপনি কি বাইবেল শেখাবেন আমাকে, আমি আপনাকে শেখাবো। বাইবেল শেখার কি আছে, একবার নিজে নিজে পড়লে তো আমরা পারি, বুঝে যাই, এরকম অনেকে উত্তর দেই, ঠিক আছে? কিন্তু আমরা সব সময় আমাদের চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে যে পবিত্র আত্মার সাহায্য ছাড়া আপনি শাস্ত্র বুঝতে পারবেন না, পবিত্র আত্মার পরিচালনা ছাড়া আপনি বাইবেল বুঝতে পারবেন না। এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকেই ধন্যবাদ।